আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হুমায়ুন কবির আছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের গত 19/2 তারিখে হওয়া পরীক্ষার দ্বিতীয় পার্টে। এর আগে আমি প্রথম পার্ট দিছি, আপনাদের যাদের প্রয়োজন তারা আমার প্রথম পার্টটা দেখতে পারবেন। তো আজকে হচ্ছে দ্বিতীয় পার্ট। এরপর যে ভিডিওটা আসবে সেটা তৃতীয় পার্ট। সেখানে কি পাওয়ার সিস্টেমের যে ম্যাথগুলো আছে সেগুলো কি সলিউশন করব। তো আজকের ভিডিওতে থাকছে আমার তিনটা ভিডিও, একটা হচ্ছে কন্ট্রোল সিস্টেম, একটা হচ্ছে কি বিজেটি, আর একটা হচ্ছে কি এসি অ্যানালাইসিস। তো আজকে আমি কি তিনটা ম্যাথ নিয়ে আপনাদের সাথে কথা বলবো, খুব সহজেই বোঝানোর চেষ্টা করবো। তো আশা করি শেষ পর্যন্ত থাকবেন আমার সাথে। তো আগে বলি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এমনকি সাবস্ক্রাইব করবেন। তো আসেন শুরু করি আজকের ভিডিও। তো প্রথমে যে ম্যাথটা আছে সেটা হচ্ছে কি একটা এসি অ্যানালাইসিসের ম্যাথ, একটা কি সিম্পল ম্যাথ ছিল, বাট এখানে একটু কি কথাটা একটু অন্যভাবে বলছে। তো এখানে একটু প্রবলেম হওয়ার কথা। তো বলছে গিভেন দ্য বিলো সার্কিট ভিটি 10 cos 40 and IT 1.8 cos 40 26 degree angle, find the parameter of Z। তো এটা একটা কি সিরিজ সার্কিট, এখানে ভিটি সোর্স ভোল্টেজ এবং কি কারেন্ট দেওয়া আছে, আমাকে এই জেডটার কি প্যারামিটার বার করতে হবে। তো আমরা কি জেড প্যারামিটারের জেড প্যারামিটার অফ জেড প্যারামিটার অফ জেড বলতে কি আমাদের কি জেড এর যে উপাদান আছে সেগুলো বার করতে হবে। তো আমরা কি প্রথমে আসি জেড এর উপাদান কি কি থাকে। জেড এর উপাদান থাকে আর থাকে, ইম্পিডেন্সে কি থাকে আর থাকে, প্লাস এক্স এল মাইনাস এক্স সি। তো এইভাবে কি জেড এর উপাদানের মধ্যে কি থাকে রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স আর আছে ক্যাপাসিট্যান্স। তো আসেন কি আমাদের এখান থেকে বার করতে হবে, কি আমাদেরকে এই উপাদান বার করতে হবে। তো এখানে আমাদের কি প্রথমে আমরা দেখি আমাদের কি দেওয়া আছে, একটা কি যেহেতু আমাদেরকে একটা সিম্পল নেটওয়ার্কের কি আমরা কি জেডটা যদি বার করি, তো আমরা যদি এখান থেকে জেড বার করি আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব। আমরা যদি এখান থেকে জেড বার করি, জেড সমান সমান কি ভি অফ টি মাইনাস আছে কি আই অফ টি, ভি অফ টি মাইনাস হচ্ছে ডিভাইডেড বাই হচ্ছে আই অফ টি। তো আমরা ভাগ করলে কি পাবো, জেড পাবো। তো এখানে আমাদের কি ভ্যালু দেওয়া আছে ভি অফ টি, আমাদের এখানে ভি অফ টি কি দেওয়া আছে, ভি অফ টি দেওয়া আছে কত, এটা হচ্ছে আমাদের অ্যাম্পলিটিউড, আর এরপরে যেটা থাকে এটা হচ্ছে ওমেগা, পরে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাঙ্গেল। তো যেহেতু আমাদের এখানে অ্যাঙ্গেল নাই, তাহলে ভি অফ টি হচ্ছে আমার কিন্তু 10 অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি। ওকে। তো আই অফ টি আমাদের কত, এখানে আই অফ টি আমাদের এটা হচ্ছে অ্যাম্পলিটিউড কত 1.8, অ্যাঙ্গেল অফ কি আমাদের এটা হচ্ছে ওমেগা, আর এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল 26 ডিগ্রি। তো এখানে দেখেন কি দুটো আমার কি cos থিটাতে আছে, দুটো যেহেতু আমার কি cos থিটাতে আছে, তো আমরা কি কনভার্সন করে কি একই মানে ওয়েভে আনতে হবে না। তো আমরা যদি এখানে মান বসাই দিই, তো এইখানে যদি আমি মান বসাই ভি অফ টি মানে কত হচ্ছে 10 অ্যাঙ্গেল অফ 0 ভাগ হচ্ছে 1.8 অ্যাঙ্গেল অফ 26। তো এখানে যে সলিউশনটা পাবো সেটাই আমাদের কি অ্যান্সার। সেখানে কি আমরা কি রেজিস্ট্যান্স এন্ড প্লাস মাইনাস কি যেটা আসবে সেটা আমরা কি পাবো। তো এটা যদি আমরা কি সলিউশন করি, তাহলে কত পাচ্ছি 10 অ্যাঙ্গেল অফ 0 ভাগ 1.8 অ্যাঙ্গেল অফ 26। তো আমরা এটা কিসে নিয়ে যাবো, রেক্টেঙ্গুলার ফর্মে নিয়ে আসবো। তো রেক্টেঙ্গুলারে আমরা নিয়ে আসলে পাচ্ছি কত 4.99 ঠিক আছে, আর কি মাইনাস যে 2.435। তাহলে আমরা এটা কি পেলাম, রেক্টেঙ্গুলারে এই মানটা পাইলাম। এটা আমরা কিসের মান পাইলাম, জেড এর মান। আমাদের কি জেড এ চাইছে, সেখানে কি প্যারামিটারের মান বাড়তেছে, ফাইন্ড দ্য প্যারামিটার অফ কি জেড। তাহলে এখানে কি প্যারামিটার বার করতে বলছে। তাহলে এখানে কি কি প্যারামিটার আছে আমাদের, যেহেতু এটা কি মাইনাসে আছে, আমরা কি জানি যখন কোনো কি এইটা যদি আমাদের কি মাইনাসে আসে তাহলে সেটা কি হয়, ক্যাপাসিটর হয়। ঠিক আছে, ক্যাপাসিটর হয়। তাহলে এখানে কি প্যারামিটার অফ জেড, তাহলে জেড এর প্যারামিটার কি কি, এখানে জেড এর প্যারামিটার এটা হলো রেজিস্ট্যান্স মাইনাস জে এক্সি, তার মানে হচ্ছে কি ক্যাপাসিটর, আর এটা হচ্ছে কি রেজিস্টর। তাহলে জেড এর প্যারামিটার কি কি হচ্ছে, রেজিস্টর এন্ড হচ্ছে ক্যাপাসিটর। তো এটা যদি আমি কি সিম্পল একটা কি আঁকি, তাহলে চিত্র আঁকি, তাহলে এটা কি হচ্ছে আমার এখানে একটা কি রেজিস্টর এন্ড ফাইনালি আমার একটা হচ্ছে কি ক্যাপাসিটর। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার কি ফাইন্ড দ্য প্যারামিটার বলছে, প্যারামিটার কি আমার হচ্ছে রেজিস্টর এন্ড হচ্ছে কি ক্যাপাসিটর। তো এটা হচ্ছে আমাদের কি
অ্যান্সার। তারপরের ম্যাথটাতে আসি। এটা কি একটা বিজেটি ছিল, বিজেটিটা কি সহজ একটা বিজেটি দেওয়া ছিল। তো এখানে কি সলিউশন করতে হলে আমার একটা কি বিজেটির ভিডিও আছে এই টাইপের কি আছে, ভোল্টেজ ডিভাইডার একটা বিজেটির ভিডিও আছে। আপনাদের যাদের সমস্যা বিজেটি সম্পর্কে, ভোল্টেজ ডিভাইডার সম্পর্কে মানে সম্পর্কে যাদের সমস্যা, তারা আপনার কি ওই ভিডিওটা দেখতে পারেন। আমি আই বাটনে এটা কি লিঙ্ক দিয়ে দিব। তো এখানে দেখেন কি বলছে, ফাইন্ড আরবি আমার কি এই বেস রেজিস্ট্যান্স, তারপর আইবি, আইবি বলতে কি আমার বেস কারেন্ট, আইসি তার মানে কি আমার এই কালেক্টরের কারেন্টটা বার করতে হবে। হোয়েন ভিসিসি কত 10 ভোল্ট, ভিসিসি বলতে কি আমার এইটা এই সাপ্লাইটা, এটা হচ্ছে আমার কত 10 ভোল্ট। আরসি, আরসি বলতে এইটা, আরসি হচ্ছে আমার কত, আরসি হচ্ছে আমার কত 10 কে। এন্ড কি বিটা, বিটা হচ্ছে আমার কত 100। এন্ড দেখেন ভিসি, ভিসি কালেক্টর টু এমিটার 5 ভোল্ট। কালেক্টর টু এমিটার বলতে কি আমার কি এই জাংশন ভোল্টেজ, কালেক্টর টু এমিটার বলতে কি আমার এই 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 যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজটা কত আছে, মানে হচ্ছে আমার এই টার্মিনালের ভোল্টেজ কত আছে 5 ভোল্ট। তো এখান থেকে আমাদের কি বাই করতে হবে, আরবি, আইবি আর কি আইসি, বেস কারেন্ট, কালেক্টর কারেন্ট এন্ড আছে কি বেস রেজিস্ট্যান্স। তো দেখেন আমরা যদি এই সার্কিটটাকে একটু সিম্পল করি, এই সোর্সটা কি আছে এর সাথে আছে, এর সাথে আছে, প্যারালালে থাকলে কি থাকে সোর্স সেম। তো দেখেন এটাকে যদি আমরা কি সিম্পল করি, এটা আমরা দিলাম কি এটা আমার স্যার কি, এটা যদি কি আমি এইভাবে সিম্পল করি, ঠিক আছে, এটা ডাইরেক্ট কি গ্রাউন্ড। ওকে, তো এটা আমার কত 10 ভোল্ট, এটা হচ্ছে আমার কত 10 ভোল্ট, এখানে আমার একটা দেওয়া আছে, এটা কত হচ্ছে 5 ভোল্ট দেওয়া আছে। তো আমার কি এখান থেকে কারেন্ট, এখানে আমার কি কালেক্টর, এখানে কি কারেন্ট যাচ্ছে আইসি যাচ্ছে, এটা হচ্ছে আমার কি আরবি আর এটা হচ্ছে কি আইবি, ঠিক আছে। তো দেখেন আমি যদি এখান থেকে কি কারেন্টটা বের করি, দেখ আমাদের কি দুই টার্মিনাল ভোল্টেজ দেওয়া আছে, আমার এই টার্মিনাল ভোল্টেজ দেওয়া আছে, এই টার্মিনালও ভোল্টেজ আছে। তো এখান থেকে কারেন্ট কত আমরা কি জানি, এই কোন রেজিস্টরের ভিতর দিয়ে যত মানে রেজিস্টরের ড্রপকে, ভোল্টেজ ড্রপকে যদি আমরা কি রেজিস্টর দ্বারা ভাগ করি, ভোল্টেজ ড্রপকে যদি কি আমরা রেজিস্টর দ্বারা ভাগ করি, তাহলে যেটা পাবো সেটা কারেন্ট। বা আমরা বলতে পারি কি কোন রেজিস্টরের দুই টার্মিনাল ভোল্টেজের পার্থক্যকে, পটেনশিয়াল পার্থক্যকে দুই, আবারও বলতেছি কোন রেজিস্টরের দুই টার্মিনাল ভোল্টেজের পটেনশিয়াল পার্থক্যকে যদি আমরা কি রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করি, তাহলে আমরা যেটা পাবো সেটা কি পাবো, কারেন্ট পাবো। তো এখান থেকে যদি আমি আইসি লিখি, আইসি সমান সমান, তাহলে আমার কি দুই টার্মিনাল পটেনশিয়াল। তো আমার কি আমরা সবসময় জানি কি কারেন্ট কোন দিক থেকে কোন দিক থেকে, হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালে যায়। তো এটা আমরা হচ্ছে হায়ার পটেনশিয়াল আর এটা হচ্ছে আমার কি লোয়ার পটেনশিয়াল, তার মানে কারেন্ট আমার কি এইদিকেই প্রবাহিত হবে। আর আমরা কি এটাই বার করব। তাহলে দেখেন দুই পটেনশিয়াল পার্থক্য, ঠিক আছে, দুই টার্মিনালের, তাহলে একটা হচ্ছে কত +10 -5 ভোল্ট ভাগ কি রেজিস্টর দ্বারা যদি ভাগ করি, ঠিক আছে, রেজিস্টর দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কি কারেন্ট। এখানে রেজিস্টর কত 10 কে, যেহেতু কে আছে কে আমরা কি কে এর মানটা লিখবো না, অটোমেটিক আমাদের কি মাইক্রো অ্যাম্পিয়ারে চলে আসবে। তো এটা যদি ভাগ করলে কত 5, তার মানে 0.5 মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে আমরা কি পাইলাম, আইসি পাইলাম 0.5 মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে আমাদের কি একটা ভ্যালু পেয়ে গেলাম। তো আমাদের এরপরে বাইর করতে বলবে কি, বাইর করতে হবে কি আরবি এন্ড হচ্ছে কি আইবি। তো আমরা দেখেন আমি এর আগে যে বিজেটিটার ভিডিওটা দিয়েছি সেখানে সুন্দরভাবে বলছি বিজেটি মানে হচ্ছে কি কেভিএল, ঠিক আছে, এখানে কোনো সূত্র মুখস্থ করার দরকার নেই। তো আমরা এই গ্রাউন্ড, যেহেতু এটা কি একটা গ্রাউন্ড টার্মিনাল, এটাও গ্রাউন্ড, তো আমরা এই গ্রাউন্ড থেকে শুরু করে যদি এই গ্রাউন্ড পর্যন্ত আসি, তো যে এখানে কেভিএল করলে আমরা কি এখানে যা আছে সব কিছু বার করতে বলবো। তো এখানে আরেকটা জিনিস বলা ছিল, আমাদের এই বিজেটিটা হচ্ছে কি সিলিকন, সিলিকনের একটা বিজেটি। তো আমরা কি সিলিকন বিজেটির আমরা কি জানি বেস টু এমিটারের যে ভোল্টেজ ড্রপ সেটা হচ্ছে কত 0.7 ভোল্ট। এটা প্রশ্নে বলা ছিল, এটা আমাকে সিলিকনের একটা আছে বিজেটি, তার মানে কি আমার কি বেস টু এমিটারের যে ড্রপটা হচ্ছে সেটা হচ্ছে আমার কত, সেটা হচ্ছে আমার কত 0.7 ভোল্ট। তো এখানে আমরা কি এখান থেকে এখানে কেভিএল করলে আমাদের কি কি পাবো, আমাদের এখানে সবকিছু বার করতে হবে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি আমাদের এখানে দুটো ভ্যালু কি আননোন, যদি যে কোনো একটা ভ্যালু আননোন হইতো আমরা কি এখানে সিম্পল কেভিএল করে সেই আননোন ভ্যালুটা বার করতে পারতাম। তো এখানে দুটো আননোন জন্য আমরা কি এখানে কেভিএল করে বার করতে পারবো না, আমাদের কি তাহলে আমাদের একটা আরেকটা কি ভ্যালু বার করতে হবে। তো আমরা দেখেন এখানে একটা ফ্যাক্টর বিটা ফ্যাক্টর দেওয়া আছে, বিটা ফ্যাক্টর থেকে আমরা কি আইসির মানটা জানি। তো বিটা ফ্যাক্টর আমরা জানি কি বিটা ফ্যাক্টর আইসি সমান সমান বিটা আই বি, বিটা মনে রাখবেন বিবি, বিটা হচ্ছে কি বিবি, ঠিক আছে, বিটা হচ্ছে বিবি। আর তো এখানে দেখেন আমার আইসির মান দেওয়া আছে, আমি এখানে সিম্পল ভাবে কি আইবিটাও বার করা
পসিবল। অর্থাৎ আইবি সমান সমান, তাহলে বিটাটা এটা এসে কি হবে, ভাগ হয়ে যাবে 0.5 ভাগ বিটা আমার কত 100, ঠিক আছে 100। তো এটাকে যদি আমরা ভাগ করি 0.5 ভাগ হচ্ছে 100, তাহলে বিটার মান পাচ্ছে কত 0.05 মাইক্রো অ্যাম্পিয়ার। আইসির মান কি ছিল, মাইক্রো অ্যাম্পিয়ার ছিল, তো এখানে কি অটোমেটিক মাইক্রো অ্যাম্পিয়ার আসে। অর্থাৎ কি আইবি সমান সমান কি এইটা। তাহলে কি আমরা কি মোটামুটি দুইটা সলিউশনই পাইলাম, ঠিক আছে, আইবি পাইলাম, আইসি পাইলাম। তো দেখেন আমরা এখানে কি কারেন্টের মান জানি, আমাদের কি এখান থেকে আমরা কি জাস্ট একটা সিম্পল যদি কেভিএল অ্যাপ্লাই করি, কেভিএল যদি অ্যাপ্লাই করি কি এই গ্রাউন্ড কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে আমরা এখান থেকে কি আরবি সুন্দরভাবে কি বার করা পসিবল। তো এটা আমরা যদি অ্যাপ্লাই কেভিএল, ঠিক আছে অ্যাপ্লাই কেভিএল, তো এখানে যদি আমরা কি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে কি হচ্ছে 10 মাইনাস এখানে একটা ড্রপ, ঠিক আছে আইবি মাইনাস এখানে একটা ড্রপ 0, যেহেতু সিলিকনের জন্য হচ্ছে কি 0.7 এন্ড কি ফাইনালি কি হচ্ছে গ্রাউন্ড 0 ভোল্ট। অতএব কি আরবি সমান সমান কি এই দুটো মাইনাস, ঠিক আছে তো আরবি সমান সমান কি হচ্ছে, আরবি সমান সমান হচ্ছে কি 10 মাইনাস 0.7 ভাগ হচ্ছে আইবি। ওকে, আরবি হচ্ছে তাহলে কি 10, এটা এদিকে গেলে পজিটিভ, ঠিক আছে আইটা এই পাশে পরে ভাগ হয়ে যাচ্ছে। তো এখানে যদি কি আমরা আইবির মান কত, আমাদের এখানে আইবির মান কত আছে 10 মাইনাস 0.7 ভাগ হচ্ছে কত 0.005। তো এখানে যদি আমরা কি বার করি, দেখেন আমি কি মাইক্রো অ্যাম্পিয়ারে রাখলাম, এটা কি ভাগ করলে অটোমেটিক আমাদের কি কিলো চলে আসবে, রেজিস্ট্যান্সের মান কি চলে আসবে কিলো চলে আসবে। তার মানে কত 10 মাইনাস 0.7 ভাগ কত 0.005। তো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কত পাচ্ছি, আর এর মান পাচ্ছি কত 860 কিলো ওহম, ঠিক আছে 1860 কিলো ওহম। কিলো কেন, কারণ কি আমার কি এই আইবির মান রেখেছিল মাইক্রোতে থাকলে কি অটোমেটিক আমার কি রেজিস্ট্যান্সের মান কি কিসে চলে আসবে কিলো ওহমে চলে আসবে। ওকে, তো এই ছিল কি আমাদের কি দ্বিতীয় এই বিজেটিটার সলিউশন, ঠিক আছে। তো আপনারা বিজেটি যখন সলিউশন করবেন তখন কি সিম্পল কি করবেন, আপনারা কি আছে কেভিএল অ্যাপ্লাই করবেন, সিম্পল আপনারা কি করবেন কেভিএল অ্যাপ্লাই করবেন। কেভিএল অ্যাপ্লাই করলে কি খুব সহজে আপনারা কি করতে পারেন, বিজেটির যে ভ্যালু আছে সেটা কি বার করা পসিবল। তারপরে যাদের সমস্যা, বিশেষ করে এই ভোল্টেজ ডিভাইডার বিজেটি নিয়ে যাদের সমস্যা, আমি একটা বিজেটি দিছি, তো বিজেটির ভিডিও আছে, সেই ভিডিওটা দেখবেন, সেখানে আমি কি অনেক সময় নিয়ে অনেক সুন্দরভাবে আমি কি দেখাইছি কিভাবে আপনারা কেভিএল অ্যাপ্লাই করবেন। বিজেটিতে কোনো সূত্র কখনো মুখস্থ রাখার দরকার নেই, আপনারা জাস্ট কি ফ্যাক্টরের যে দুটো সূত্র আছে সেটা মনে রাখবেন, একটা কি আইসি মানে হচ্ছে আইসি বিটা ফ্যাক্টর, আর একটা আছে কি আলফা ফ্যাক্টর। এইটা মনে রাখার সবচেয়ে সহজ উপায় আছে কি বিবি, ঠিক আছে বিবি একসাথে, বিটা ফ্যাক্টর আছে কি আইবির সাথে একসাথে, এইভাবে আপনারা কি মনে রাখবেন। তো এই ছিল সলিউশন। তো প্রথমে এরপরে যে কন্ট্রোলের যে ম্যাথড আছে, এটা যদি আমরা কি সলিউশন করি তাহলে কি বলছে ফাইন্ড দ্য ট্রান্সফার ফাংশন, ঠিক আছে ট্রান্সফার ফাংশন বার করতে বলা হয়েছে। আমরা জানি কি ট্রান্সফার ফাংশন সমান কি আউটপুট ভাগ ইনপুটকে বলা হয় কি ট্রান্সফার ফাংশন মানে হচ্ছে কি আউটপুট ভাগ বা আউটপুট এবং কি ইনপুটের যে রেশিও সেটাকে বলা হয় কি ট্রান্সফার ফাংশন। তাহলে আমরা কি লিখি ট্রান্সফার ফাংশন টিএফ সমান সমান কি আউটপুট আমাদের এখানে কি সিএস বাই কি আর এস, ইনপুট হচ্ছে আমার কি আর এস, এটাকে আমাদের কি ট্রান্সফার ফাংশন বলা হয়, এটাকে বলা হয় ট্রান্সফার ফাংশন। তো এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের কি ব্লক রিডাকশনে একটা কি কন্ট্রোল সিস্টেমের কি রিডাকশন পদ্ধতি আমাদের কি এখানে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে আমরা কি দুটা জিনিস দেখতে পাচ্ছি, একটা দেখেন এইখান থেকে কি একটা আমাদের এখানে কি লুপ আছে, ফিডব্যাক আছে, আরেকটা আছে কি প্যারালাল ফরওয়ার্ড পাথ, ঠিক আছে একটা আছে ফিডব্যাক আর একটা আছে কি প্যারালাল ব্লক, ঠিক আছে। তো সবচেয়ে বড় কথা আছে কি আমরা যখন কি করব, আমরা কি জানি, আমরা যদি আগে একটু সূত্র দেখি, আমাদের যদি কি এটা একটা সিস্টেম হয়, এটা হচ্ছে যদি কি আমার G1 হয়, ঠিক আছে এটা যদি আমার কি H1 হয়, এটা হচ্ছে আমার একটা কি সামিং পয়েন্ট,
এটা হচ্ছে আমার কি সামিং পয়েন্ট। তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে চিহ্নের ইম্পর্টেন্টটা, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের কি এই অ্যারো চিহ্ন দেখে বুঝতে হবে সেটা আমাদের কি ফিডব্যাক না হচ্ছে কি প্যারালাল পাথ, ঠিক আছে। অ্যারোটা যদি কি আউটপুট থেকে যদি কি ইনপুটের দিকে অ্যারো আসে তাহলে সেটা বুঝবো আমাদের কি ফিডব্যাক। আউটপুট থেকে যদি ইনপুটের দিকে আসে সেটা হচ্ছে ফিডব্যাক। আর একই জিনিস G1, ঠিক আছে। তো এইখানে যদি আমি একটা H1 থাকে, ঠিক আছে, এটা আমার একটা সামিং পয়েন্ট। তো এটা যদি আমার কি এদিকে যায় C of S, এটা আমি দিলাম C of S। C of S বলতে আমি কি আউটপুট বলেছি, দেখেন আউটপুট থেকে যদি কি আমাদের কি ইনপুটের দিকে, এটা কি আমার এই ব্লকের ইনপুট আর এই ব্লকের আউটপুট, আউটপুট থেকে যদি কি কোনো কিছু ইনপুটের দিকে আসে সেটা বলবো আমরা কি ফিডব্যাক। আর দেখেন ইনপুট থেকে যদি প্যারালালে কোনো কিছু আউটপুটের দিকে যায় সেটা হচ্ছে আমাদের কি প্যারালাল ব্লক। তো আমাদের দেখেন এখানে একটা ফিডব্যাক আছে, কিভাবে বুঝলাম আউটপুট থেকে ইনপুটের দিকে আসছে, এটা হচ্ছে আমাদের কি প্যারালাল ব্লক। কারণ কি এই যে এটাকে বলা হয় টেক অফ পয়েন্ট, এই টেক অফ পয়েন্ট থেকে কি করছে আমার কি একটা কি আউটপুটের দিকে গেছে, এন্ড কি ফাইনালি এটা কি করছে এখানে কি করছে আবার কি আউটপুট থেকে ইনপুটের দিকে আসছে। তার মানে আবার এটা একটা ফিডব্যাক, এটা একটা ফিডব্যাক, আর এটা হচ্ছে আমার কি প্যারালাল ব্লক। তো এখান থেকে যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি, ঠিক আছে, সূত্রটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সূত্রের ক্ষেত্রে কি আমাদের এই চিহ্নটা কি সবচেয়ে বেশি কি করবে, সবচেয়ে আমাদের কি বেশি কি করবে ইফেক্ট করবে। আমি যদি দেখেন মাইনাস প্লাস দিলাম আর এটাও দিলাম কি মাইনাস প্লাস, ঠিক আছে। তো সূত্র করলে আমরা কি জানি ফিডব্যাকের সূত্রটা কি হচ্ছে জি, ঠিক আছে, G1 মাইনাস G1 ভাগ হচ্ছে 1। এইখানে যেটা থাকবে এই হচ্ছে আমার এই সামিং পয়েন্টের ফিডব্যাকের ক্ষেত্রে সামিং পয়েন্টের যে চিহ্ন থাকবে তার বিপরীত এখানে কি আছে মাইনাস প্লাস, তাহলে এখানে হবে প্লাস মাইনাস, এই দুটা কি হবে গুণ, G1 গুণ হচ্ছে H1, ঠিক আছে। ঠিক আছে, ফিডব্যাকের ক্ষেত্রে কি হয়, ফিডব্যাকের ক্ষেত্রে আমার এই সামিং পয়েন্টে যে চিহ্ন থাকে তার বিপরীতটা হয়। দেখেন এটা যদি আমার কি নেগেটিভে আসে, নেগেটিভ ফিডব্যাক হয়, তাহলে আমার কি সূত্র থেকে আসবে পজিটিভ আসবে। আর যদি কি পজিটিভ ফিডব্যাক হয় এটা আমার কি সূত্র দিয়ে আসবে নেগেটিভ। এটা হচ্ছে আমার কি ফিডব্যাকের, আর এটা হচ্ছে প্যারালাল ব্লকের। তো প্যারালাল ব্লকের কি এখান থেকে আমরা কি এটাকে যদি কি রিডাকশন করি, তাহলে কি লিখতে পারবো, ঠিক আছে, G1 মাইনাস প্লাস কি হচ্ছে H1 মাইনাস প্লাস H1। তো এখানে কি প্যারালালের ক্ষেত্রে কি আমার হচ্ছে এই সামিং পয়েন্টে যেটা আসবে, সামিং পয়েন্টে যে চিহ্ন দেওয়া থাকবে সেই চিহ্নটাই আপনারা কি এখানে বসাবেন। সামিং পয়েন্টে যদি কি মাইনাস দেওয়া থাকে এখানেও মাইনাস হবে, সামিং পয়েন্টে যদি প্লাস দেওয়া থাকে এইখানেও কি হবে প্লাস হবে। তো এটা হচ্ছে মেন সূত্র, ঠিক আছে, এটা হচ্ছে মেন সূত্র। আবারও বলতেছি এই চিহ্নটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই চিহ্নটার দিকে আপনারা কি খেয়াল রাখবেন। ফিডব্যাকের ক্ষেত্রে এখানে যে চিহ্ন হয় তার কি বিপরীত হয় এইখানে, আর হচ্ছে প্যারালাল ব্লকের ক্ষেত্রে কি এই সামিং পয়েন্টে যে চিহ্ন হয় সেই চিহ্ন এইখানে হয়। তারপরে আর একটা কি আছে সেম ফরওয়ার্ড পাথ, ঠিক আছে, এটা যদি কি আমার G1 আর এটা হচ্ছে কি G2 হয়, ঠিক আছে। এইভাবে কি একই লাইনে যদি থাকে, একই লাইনে থাকলে আমরা কি এটাকে সিম্পলি কি গুণ করলে আমাদের কি হয়ে যায়, ঠিক আছে, সিম্পলি গুণ করতে হয়। তো আমি মোটামুটি এখানে যে তিনটা দরকার তিনটাই দেখাইলাম। তো এখান থেকে সলিউশন করলে আমরা কি পাবো। তো এখানে দেখেন এখানে আমার কি এইচ এর ভ্যালু দেওয়া নাই, কি এইচ বলতে কি এখানে আমি কি একটা কি ব্লক ধরছিলাম, তো এই ব্লকের কি ভ্যালু দেওয়া নেই, এটা আমাদের কি ডিরেক্ট কি করা আছে ফিডব্যাক করা আছে। যখন এরকম আপনারা ডিরেক্ট ফিডব্যাক দেখবেন তখন আপনারা মনে রাখবেন সেটাকে বলা হয় কি ইউনিটি ফিডব্যাক। যখন আপনারা এরকম ডিরেক্ট ফিডব্যাক বা ডিরেক্ট প্যারালাল পাথ দেখবেন সেটাকে আপনারা মানে বুঝবেন সেটা হচ্ছে আমাদের ইউনিটি বলতে কি আমাদের এই যে H1 এর যে ভ্যালুটা আছে সেটা তখন কি 1 হয়ে যাবে, ঠিক আছে, H1 এর যে ভ্যালুটা আছে সেটা কি হয়ে যাবে 1 হয়ে যাবে। আবারও বলতেছি যদি কোনো ডিরেক্ট কোনো এখানে কোনো ব্লক দেওয়া না থাকে তাহলে বুঝবেন আপনারা এটা হচ্ছে ইউনিটি ফিডব্যাক হলে যে H এর মান হয় সেটা হয় 1 হয়। তো আপনারা এখানে রিডাকশন করি, তো এখানে আমরা রিডাকশন করলে কি পাবো, তো আসেন প্রথমে আমরা কি রিডাকশন করি। তাহলে কি আমাদের মোটামুটি এই দুইটা সূত্র দরকার। তো এটা আমাদের কি আছে, এটা হচ্ছে আমাদের একটা ফিডব্যাক, কি ফিডব্যাক পজিটিভ ফিডব্যাক, কারণ কি আমাদের অ্যারো চিহ্নটা এখানে কি পজিটিভ দেওয়া আছে, এটা আমাদের কি ফিডব্যাক পজিটিভ ফিডব্যাক। তো এটাকে যদি আমরা কি তো এটা হচ্ছে আমাদের কি একটা
পজিটিভ ফিডব্যাক। তো পজিটিভ ফিডব্যাকের জন্য আমরা যদি কি লিখি পজিটিভ ফিডব্যাকের জন্য কি আমরা এটা যদি কি একটাতে করি রিডাকশন করি, পজিটিভ ফিডব্যাককে যদি আমরা রিডাকশন করি তাহলে কি লিখবো, এই দেখেন এখানে কি পজিটিভ হলে কি হবে মাইনাস হবে, ঠিক আছে। তার মানে কত G1 1, ঠিক আছে। যেহেতু পজিটিভ হলে এখানে আছে মাইনাস G1, এইচ এর মান কি, এইচ এর কোনো ব্লক দেওয়া নাই, তার মানে কি এইচ এর মান হচ্ছে 1 দ্বারা গুণ করলে যেটা পাবো সেটাই, ঠিক আছে। তো এটার থেকে যদি আমরা রিডাকশন করি তাহলে আমরা কি এরকম পাবো। আর এটা কি, এটা হচ্ছে আমার কি প্যারালাল পাথ, এরকম একটা কি প্যারালাল পাথ। তো প্যারালাল পাথকে যদি আমরা রিডাকশন করি, এটাকে যদি আমরা কি রিডাকশন করি তাহলে কি হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার ইউনিটি, ঠিক আছে, ইউনিটি। তাহলে এটা হচ্ছে আমার কি G2 মাইনাস 1। এই মাইনাস চিহ্ন প্যারালাল পাথের ক্ষেত্রে কি যা চিহ্ন আছে সেই চিহ্ন, আর নেগেটিভ ফিডব্যাকের ক্ষেত্রে কি যে চিহ্ন থাকবে তার কি বিপরীত চিহ্ন। এখানে পজিটিভ দেওয়া ছিল, আমি নেগেটিভ দিছি, আর এখানে দেখেন নেগেটিভ দেওয়া ছিল প্যারালাল পাথে, আমি কি পজিটিভ নেগেটিভেই দিছি। তো এটা হচ্ছে আমাদের রিডাকশন, এটাকে একটা করলাম, এখন কি দুটা যদি এটাকে আমরা একটা কি সার্কিট মানে ড্র করি, এটাকে যদি আমরা ড্র করি তাহলে কি পাবো, এটাকে যদি ড্র করি সিম্পলি একটা কি পাচ্ছি, ড্র করি আমরা দেখেন। তো এইটা কি, এটা আমার একটা কি সামিং পয়েন্ট, এখানে আছে কি এরকম একটা পাবো, ঠিক আছে। এটা পাচ্ছে কি G1 1 মাইনাস G1, এইটুকে রিডাকশন করে এইটুক পাইলাম। তারপরে কি আছে এটাকে কি পাইলাম, এটাকে পাইলাম কি G2 মাইনাস হচ্ছে কি 1, এটা হচ্ছে কি C(S), ঠিক আছে। আমার এখানে কি আরেকটা কি ফিডব্যাক দেওয়া, এটা কিসে দেওয়া আছে, নেগেটিভে দেওয়া আছে। তো এখানে কি আরেকটা কি আমার কি ফিডব্যাক দেওয়া আছে কি নেগেটিভে ফিডব্যাক দেওয়া আছে। তো দেখেন এই দুইটা কি একই লাইনে আছে, দুইটা কি একই লাইনে থাকলে আমরা কি করি গুণ করি, দুইটা একই লাইনে থাকলে কি আমরা কি করি গুণ করি। এই দুইটা যদি একই লাইনে আছে তাহলে এখানে আমরা কি সিম্পল যদি এটাকে যদি আরো রিডাকশন করি, এটাকে যদি কি আমরা কি আরো রিডাকশন করি তাহলে কি পাচ্ছি, এটাকে কি আমি ফাইনালে যদি কি আরো রিডাকশন করি তাহলে কি পাচ্ছি, উপরে থাকতেছে কি G1, নিচে থাকতেছে কি 1 মাইনাস G1 ইন্টু এটা থাকতেছে কি G2 মাইনাস হচ্ছে কি 1। আমরা কি ফাইনালি কি এরকম একটা পাবো। কি করলাম, এটাকে প্রথমে কি রিডাকশন করলাম, এটাকে রিডাকশন করলাম, দুইটা কি একই লাইনে হওয়ার কারণে কি এটাকে আমি কি রিডাকশন করলাম। তো দেখেন এখানে কি ডাইরেক্ট কি এটা কি আরেকটা কি ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক। তো নেগেটিভ ফিডব্যাকে যদি সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাবো, ফাইনালি একটা সার্কিট সূত্র পাবো, সিম্পল এরকম একটা কি সূত্র পাবো। এখানে আমাদের কি CS আর এটা হচ্ছে কি RS। তো আমাদের কি ট্রান্সফার ফাংশন দরকার, ট্রান্সফার ফাংশন কি আউটপুট বা হচ্ছে ইনপুট। তো এটাকে যদি আমরা কি নেগেটিভ ফিডব্যাকের সূত্রতে নেই তাহলে কি আসবে, এখানে রিডাকশন করে যদি একটা সিম্পল ব্লকে কনভার্ট করি তাহলে কি আসতেছে, এইটা আসছে আমাদের তাহলে কি আসছে G1 G2 মাইনাস হচ্ছে কি 1 ভাগ কি আছে 1 মাইনাস G1, ঠিক আছে। এটা হচ্ছে কি উপরের পার্ট, ব্লক যে ব্লক দেওয়া ছিল সেটাই, তারপর হচ্ছে কি ভাগ কি আছে 1, ঠিক আছে। তারপর হচ্ছে কি আমার কি এইখানে সামিং পয়েন্টে যে চিহ্ন হবে ফিডব্যাকের ক্ষেত্রে তার কি বিপরীত চিহ্ন হবে কি আমার কি এই 1 এর পরে, তাহলে আমার কি এটা কি দেওয়া আছে নেগেটিভ, তার মানে হচ্ছে আমার কি পজিটিভ, তারপরে কি এই দুটা কি গুণ, এইটা যেহেতু ইউনিটি তার মানে হচ্ছে এটা আমার মান কত 1, তার মানে কি এটা যা আছে তাই। তাহলে উপরে থাকতে কি G1, তারপরে কি থাকতেছে 1 মাইনাস G1, আর থাকতেছে কি G2 মাইনাস 1, ঠিক আছে। এটা কি আমার কি ফিডব্যাক করলাম কি আমি কি একটা সিম্পল ব্লকে নিয়ে আসবো। তো এটা যদি আমরা সলিউশন করি, তাহলে এখানে পাচ্ছি কি G1 G2 মাইনাস হচ্ছে কি 1 আর এখানে কি থাকছে 1 মাইনাস G1। তো এটাকে যদি কি আমরা কি লসাগু করার পর উল্টা দেই তাহলে কি হবে, গুণ করলে কি আসতেছে এইটা উপরে যাচ্ছে 1 মাইনাস G1 ভাগ কি থাকতেছে এইটা এখানে আসতেছে 1 মাইনাস G1 প্লাস কি থাকতেছে G1 G2 মাইনাস 1, এটা ক্যান্সেল। তাহলে আমরা ফাইনালি পাচ্ছি G1 G2 মাইনাস 1 ভাগ হচ্ছে এটা
1 মাইনাস g1 প্লাস g1 g2 মাইনাস 1, ঠিক আছে। তার মানে কি আমরা কি ফাইনালি পাচ্ছি এটাই হচ্ছে আমাদের কি ট্রান্সফার ফাংশন, এটা আমাদের কি আছে ট্রান্সফার ফাংশন। তাহলে এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমরা কি রিডাকশন পদ্ধতি ব্লক রিডাকশন করলে আমরা প্রথমে কি করব, আমাদের কি সামিং পয়েন্টে কি চিহ্ন আছে সেটা আমরা দেখবো। সামিং পয়েন্টে কি ফিডব্যাকের ক্ষেত্রে কি হবে, সামিং পয়েন্টে যে চিহ্ন দেওয়া থাকবে নিচের ক্ষেত্রে সেই চিহ্নটা কি হবে তার কি বিপরীত হবে। আর হচ্ছে কি প্যারালাল ব্লকের জন্য কি হবে, সামিং পয়েন্টে যে চিহ্ন দেওয়া থাকবে সেম চিহ্নই হবে। তো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং কি সাবস্ক্রাইব করবেন। এরপরের 3 নম্বর পার্টে আমি কি যে পাওয়ার সেক্টরে যে ম্যাথ ছিল সেটা কি সুন্দরভাবে সলিউশন দিয়ে রাখবো। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।